আসসালামু আলাইকুম। আজ 6ই জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ। আশা করছি সকলেই ভালো আছেন। ইংলিশ ভোকাবুলারির আরও নতুন 5টি শব্দ আজ আমরা জানব এবং পাশাপাশি শব্দগুলোর বাংলা অর্থ, ইংলিশ উচ্চারণ এবং শব্দগুলো দিয়ে গঠিত একটি বাক্য জানার চেষ্টা করব। অচলাবস্থা বা অগ্রগতির অসম্ভব অবস্থাকে আমরা ইংলিশে এমপাস বলতে পারি। স্পেলিং IMPASSE। উপসংহার, চূড়ান্ত পরিণতি বা ঘটনা নিষ্পত্তিকে আমরা ইংলিশে বলতে পারি ডেনিউমান। স্পেলিং DENOUEMENT, ডেনিউমান। উচ্চারণটা একটু আলাদা। খুবই সামান্য, সূক্ষ্ম বা এতটাই ক্ষীণ যে তা দেখা, শোনা বা অনুভব করা যায় না, এমন কিছু বোঝাতে আমরা ইংলিশে ব্যবহার করতে পারি ইমপারসেপ্টেবল। স্পেলিং IMPERCEPTIBLE, ইমপারসেপ্টেবল। মূল্য নিয়ে দর কষাকষি করাকে আমরা ইংলিশে হেগেল বলতে পারি। স্পেলিং HAGGLE, হেগেল। দুঃখী, অত্যন্ত দুর্দশাগ্রস্ত বা করুণ অবস্থাকে আমরা বলতে পারি wretched। স্পেলিং WRETCHED, wretched। শব্দগুলো দিয়ে গঠিত একটি বাক্য। After a long impasse in the negotiations, the two parties began to haggle over minor details, unaware that the denouement of their talks was approaching. But the final agreement was so imperceptible in its changes that the workers still felt wretched and dissatisfied. অসংখ্য ধন্যবাদ।